আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখবো ফেরাউনের রাজপ্রাসাদ কেমন। চলুন দেখি ভিডিওটা দেখতে কেমন। ফেরাউনের দেশ যেমন এই মিশর, ঠিক তেমনি অসংখ্য সাহাবী ওলি আউলিয়াদের দেশ এই মিশর। ফেরাউন যাকে আল্লাহ তাআলা কুরআন শরীফে অভিশপ্ত বলেছেন, সেই ফেরাউনের রাজপ্রাসাদে আজকে আমরা এসেছি। এটাই সেই রাজপ্রাসাদ যেটা ছাদে উঠে ফেরাউন আল্লাহ তাআলাকে হত্যার হুমকি দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা, ফেরাউনের এই রাজপ্রাসাদ অবস্থিত ইজিপ্টের লুক্সোর শহরে। প্রথমে আমি গিয়েছিলাম ইজিপ্টের রাজধানী কায়রোতে, এবং কায়রো থেকে এই লুক্সোর যেখানে ফেরাউনের রাজপ্রাসাদ আছে সেটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 650 কিলোমিটার। তাই আমি খুঁজছিলাম যে আমি সব থেকে চিপেস্ট ওয়েতে কিভাবে কায়রো থেকে লুক্সোর যেতে পারি। তখন আমি খুঁজে পাই একটি বাস, যেই বাসে করে যেতে আমার কায়রো থেকে লুক্সোরে সময় লাগবে প্রায় 10.5 ঘন্টা। এখন গো বাসের টিকিট নিয়েছি কায়রো থেকে লুক্সোরে যাওয়ার জন্য, আর এটার প্রাইস হচ্ছে পার পারসন 1000 বাংলাদেশি টাকা। তো আমরা এই গো বাসে যাবো, আর আপনাদেরকে জানাবো যে ওদের সার্ভিস কিরকম। আমরা খুঁজে পাইছি যে এইটাই সবচেয়ে বেশি ট্রাস্টেড আর সবচেয়ে কম দামি টিকিট। তো দেখা যাক আসলে কিরকম। এটা হচ্ছে আমাদের সেই কায়রো থেকে লুক্সোরে যাওয়ার বাস। বাইরে থেকে দেখতে ভালোই লাগতেছে, আর সিট গুলো কমফোর্টেবল লাগতেছে। ভিতরে বসলে বুঝতে পারবো কতক্ষণ লাগে যাইতে আর কত কমফোর্টেবল এই সিট। এটা হচ্ছে এই বাসের সিট গুলা। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াশরুম বা টয়লেটের সাইন দেওয়া আছে। মহিলা পুরুষ সবার জন্য এখানে টয়লেট আছে। তার পাশাপাশি এটা এসি বাস আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে গরম লাগার কোনো চান্স নাই। সিট গুলো কমফোর্টেবল। দেখা যাক এখন কতক্ষণ লাগে আমাদের যাইতে। কিন্তু এইটা বুঝতে পারতেছি যে আপনার এই বাসটা কোনো রেস্টুরেন্টে থামবে না, যেহেতু এখানে ওয়াশরুম আছে বাসের ভিতরেই। ছোট কোনো লাগেজ থাকলে, হ্যান্ড লাগেজ বা ক্যাবিন লাগেজ টাইপের, আপনারা এখানে রাখতে পারবেন। আর যদি বড় লাগেজ থাকে তাহলে বাসের ভিতরে বাংলাদেশে যেরকম জায়গা থাকে ওরকম জায়গা আছে, আপনারা সেখানে রাখতে পারবেন। আর এই যে কার্টেন্স দেওয়া আছে বাসে। বন্ধুরা, আমাদের বাসের সিট ভালোই কমফোর্টেবল ছিল, কিন্তু আমাদের সারা রাত কোনো ঘুম হয়নি, কারণ আমরা রাতের বেলা রওনা দিছি কায়রো থেকে লুক্সোরের জন্য, যেইটার ট্রাভেলিং টাইম ছিল 10.5 ঘন্টা। তাই আমরা এই 10.5 ঘন্টা ঘুমাইতেই পারি নাই। এন্ড দেন আমরা সারা দিন লুক্সোর সিটিটা ঘুরছি। তারপরে আবার রাতের বেলায় আমরা লুক্সোর থেকে কায়রোতে আবার ব্যাক আসছি, এগেইন 10.5 ঘন্টা ট্রাভেল করে। এই বাসের কন্ডিশন আপনারা ভালো দেখতে পারতেছেন, কিন্তু আমি অন্যান্য সময় যখন ট্রাভেল করি আমি কিন্তু এর থেকে ওয়ার্স্ট বাসেসে, ওয়ার্স্ট পাবলিক ট্রান্সপোর্টেশনে ট্রাভেল করি, শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য করি। আজকে আপনাদেরকে সেই জায়গাগুলোই দেখাবো যে এই রাজপ্রাসাদের ভিতরটা দেখতে কেমন ছিল। এখানেই মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দেখা হয়েছিল, এবং এই জায়গাতেই মুসা আলাইহিস সালাম ছোট থেকে বড় হয়েছেন। এখানে যে আপনারা একসাথে অনেকগুলো স্ফিংস দেখতে পাচ্ছেন, এদের মুখ ভেড়ার মতো কিন্তু শরীর সিংহের মতো। আর এই স্ফিংস এর নিচে আপনারা দেখতে পারবেন যে ফেরাউনের মূর্তি আছে। এটা দিয়ে বোঝানো হয় যে এই স্ফিংসটা ফেরাউনকে প্রোটেক্ট করতেছে। আপনারা দেখতে পারবেন দ্য গ্রেট স্ফিংসও একটা সেকেন্ড বড় পিরামিডের সামনে বসানো হয়েছে। এর রিজন হচ্ছে ওই রাজাকে প্রোটেক্ট করানোর জন্য তখনকার মানুষরা এই দি গ্রেট স্ফিংস বানাইছিল। এটাই ছিল ফেরাউনের সেই রাজপথ। ফেরাউন এই রাস্তা দিয়ে হেঁটে যেত এবং দুই দিকে গার্ডসরা দাঁড়িয়ে থাকতো, এবং এই রাজপথেই ফেরাউনের যত গ্র্যান্ড পার্টি এবং ইভেন্টস ছিল সবগুলো হতো। আর একটু পরেই আমরা ফেরাউন যে নিজের মূর্তি বানায় রাখছিল নিচে, ওইখানে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা সেখান থেকে ফেরাউন দেখতে কেমন ছিল সেটা দেখতে পারবেন, সেই ফেরাউন যাকে নিয়ে আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে। বন্ধুরা, আমার পিছে আপনারা যে এই উঁচু দুইটা দেয়াল দেখতে পারতেছেন, এই দুইটা দেয়ালের কথা আমাদের কোরআন শরীফে সূরা আল কাসাসে বর্ণিত রয়েছে। এই দুইটা দেয়াল ফেরাউন বানিয়েছিল তার প্রিয় উপদেষ্টা হামানকে দিয়ে। বলা হয় যে সে নাকি হামানকে বলেছিল, আমাকে এমন উঁচু একটা জায়গা বানায় দাও যেখান থেকে আমি মুসার খোদাকে দেখতে পারবো এবং তাকে হত্যা করতে পারবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা 40 ফুট উঁচু দেয়াল। ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথে আপনার এই দেয়ালটি চোখে পড়বে। আপনারা হয়তোবা জানেন সেই সময়ে এই মিশরে বনি ইসরাইল নামের একটা জাতি ছিল। এই জাতিদেরকে মিশরের যত লোকজন ছিল এবং মিশরের ফেরাউনরা অনেক অত্যাচার করত এবং এদেরকে দাস বানিয়ে রাখতো। তাদের উপরে হেদায়েতের জন্যই আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আমাদের কুরআনে বর্ণিত যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের মূর্তি হচ্ছে এটি। এটি 4500 বছর
পুরানো মূর্তি। এই ফেরাউন ছিল আসলে কিং রামসেস II, তার মূর্তি এটি। এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট মূর্তি আছে। অনেকেই বলে যে ফেরাউনের নাকি 36 জন স্ত্রী ছিল, আর তার মধ্যে তার সব থেকে প্রিয় স্ত্রী ছিল আসিয়া। আর এটা নাকি সেই আসিয়ার মূর্তি, সেই আসিয়া যে মুসা আলাহিসাল্লামকে ছোটবেলার থেকে বড় করেছেন, এবং সেই আসিয়া যিনি মুসা আলাহিসাল্লামের কথায় প্রথম ঈমান আনেন। কিন্তু এখানের মিউজিয়াম থেকে আমরা জানতে পারি যে এই ছোট মূর্তিটা আসলে ফেরাউনের কন্যা সন্তানের মূর্তি। যখন ফেরাউন এই রাজপ্রাসাদে অনুপস্থিত থাকতো, তখন সকলে এসে ফেরাউনের এই মূর্তির সামনে ফেরাউনের কাছে দোয়া চাইত এবং তার ইবাদত করত। আগের দিনের মানুষরা এভাবে লিখতো, এটা ছিল ওদের রাইটিং আর কমিউনিকেশনের ওয়ে। আপনারা এখানে দেয়াল ভর্তি সেই সময়কার হাইরোগ্লিফ দেখতে পাচ্ছেন। এটা অনেক পুরানো ল্যাঙ্গুয়েজ। আপনারা দেখেন সেই মাথা পর্যন্ত, উঁচু পর্যন্ত ওরা লিখছে। সেই সময় কোনো মেশিন ইনস্ট্রুমেন্ট ছাড়া 4000 বছর আগে কিভাবে তারা এত উপর পর্যন্ত লিখছে, অদ্ভুত ব্যাপার। এখানে তখনকার দাস দাসীরা ফেরাউনের সভ্যতার কথা এভাবে লিখে রাখতো দেয়ালে দেয়ালে। আমার পিছনে যে স্টোনটা দেখতে পাচ্ছেন, এই স্টোনটার চারিদিকে ইহুদিরা ঘুরে। তারা এর চারিদিকে ঘুরে কারণ তারা বিশ্বাস করে যে এখানে যদি তারা যে কোনো দোয়া অথবা মানত করে সেটা নাকি পূরণ হয়। আপনারা হয়তোবা জানেন যে ইহুদিরা আমাদের নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে এজ আ গড মানে, নাউজুবিল্লাহ। তবে এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে যারা এখানে ট্যুর গাইড নিয়ে আসে এবং এই গল্পটা শুনে, তারা সকলে এটার চারপাশে ঘুরে, সে যেই ধর্মেরই হোক না কেন, একমাত্র মুসলিমরা বাদে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে বুহায়রা মুকাদ্দাস। আপনারা দেখতে পারবেন এখানে বোর্ডে লেখা আছে যে এটা সেক্রেড লেক। ওই সময়কার যারা ফেরাউনের পূজা করতো, তারা একবার সূর্য উঠার সময় এই পুকুরে এসে ডুব দিয়ে নিজেকে পবিত্র করত, আবার সূর্য অস্ত যাওয়ার সময় আরেকবার এই পুকুরে ডুব দিয়ে নিজেকে পবিত্র করত। এই পুকুরের পানি তারা মাথায় দিত এবং পান করতো, এটা বিশ্বাস করে যে এই পানি নাকি পবিত্র। এই ফেরাউনের রাজপ্রাসাদ এত বড় যে এটা একটা ভিডিওতে ঘুরে দেখানো সম্ভব না। এখানে একটা না 3টা টেম্পল আছে। ফেরাউনের রাজপ্রাসাদ যেটাতে আছে সেটার নাম হচ্ছে কার্নাক টেম্পল। আপনারা যদি নিজ চোখে ফেরাউনের ধ্বংস দেখতে চান, তাহলে মিশরে আসলে অবশ্যই এই কার্নাক টেম্পল ঘুরে যাবেন। আমরা সব সময় ফেরাউন ফেরাউন শুনি, কিন্তু কে এই ফেরাউন? আসলে তখনকার মিশরের সময় যে রাজা ছিল, সেই রাজাদেরকে ফেরাউন ডাকা হতো এবং ফেরাউনরা নিজেদেরকে আমুন পুত্র বলতো। আমুন অর্থ সূর্যের দেবতা। তখন মিশরের মানুষজন সূর্যের দেবতার পূজা করত এবং ফেরাউনরা নিজেদেরকে সেই সূর্যের দেবতার পুত্র বলতো, যার কারণে তখনকার মানুষ ফেরাউনদেরকেও পূজা করত, কারণ তারা বিশ্বাস করত যে এই ফেরাউনরাই তাদের ইবাদত এবং আমুন গডের মাঝখানের ব্রিজ। তাই মিশরের প্রতিটা ফেরাউন দেখবেন নিজের মূর্তি বানিয়ে রাখতো, নিজের মন্দির বানিয়ে রাখতো, যাতে মানুষরা তাদের মূর্তিকে পূজা করে। এখানে আপনারা যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ফেরাউনের মূর্তি যে ফেরাউন আমাদের কোরআন শরীফে মেনশন করা আছে, যাকে নিয়ে এই ফেরাউন ছিল আমাদের মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ে। এবং এই মূর্তির ঠিক অপোজিটে আপনারা আরেকটা ফেরাউনের মূর্তি দেখতে পারবেন, যেই ফেরাউনের নাম ছিল আখনাতুন। উনি ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লামই ওনাকে আখনাতুন নামটা দিয়েছিলেন, কারণ এই আখনাতুন শব্দের অর্থ এক আল্লাহতে বিশ্বাসী। এবং ইউসুফ আলাইহিস সালামের নির্দেশেই এই আখনাতুন তখন মুসলিম ধর্ম গ্রহণ করে। আপনারা হয়তো জানেন এই আখনাতুনই প্রথম ফেরাউন যে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু এই আখনাতুনের পরে আসা রেমসিস II আর ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এবং বলা হয় এই রেমসিস II ছিল সব থেকে অহংকারী এবং সব থেকে অত্যাচারী ফেরাউন। দুইটা মূর্তি দুইটা ইতিহাসের সাক্ষী বহন করছে এখানে। এখানে আপনারা যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটা ফেরাউনদের গড যে আমুন রা ছিল তাকে পূজা করার জন্য বানানো হয়েছিল। এখানে আপনারা দেখবেন হাইরোগ্লিফসে অনেক কিছু লেখা আছে, যার অর্থ হলো তাদের গডকে কখন কখন ইবাদত করতে হবে গডের জন্য, সেটা লেখা আছে। তার পাশাপাশি অনেক রিলিজিয়াস সাইনও এখানে আছে। মিশরের মানুষরা তখন এগুলো দেখে বুঝতে পারতো যে কখন তাদের আমুন গডের জন্য ইবাদত করতে হবে। আপনি যদি ফ্রান্স অথবা অন্যান্য যে কোনো ইউরোপিয়ান দেশে যান, তাহলে এই টাইপের পিলার দেখতে পান। এটাই সেই ফেরাউনদের আমুন দেবতার মূর্তি, এটাকেই ফেরাউনরা পূজা করত। কিন্তু দেখুন আজকে সেই ফেরাউনও নেই, আমুন দেবতাও নেই, কিন্তু আমাদের আজান ঠিকই আছে।
200 একর জায়গা নিয়ে ফেরাউন এই প্রাসাদটি বানিয়েছিল। বিশাল জায়গা। এই জায়গাটিও আমুন দেবতাকে পূজা করার জায়গা। তখনকার মানুষজন বিশ্বাস করতো যে আমুন দেবতার অনেক সন্তান রয়েছে এবং এক একটা সন্তান এক একটা জিনিসের দেবতা। কেউ চাঁদের দেবতা, কেউ আকাশের দেবতা, আর কেউ পানির দেবতা। যার কারণে আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো দেবতার মূর্তি বানিয়ে রাখা হয়েছে। এই সবগুলোই হচ্ছে আমুনের সন্তানদের মূর্তি, যেটা ফেরাউন তখন বানিয়ে রেখেছিল। কিন্তু দেখেন সেই দেবতাদের মূর্তির এখন কি অবস্থা, সব ভেঙে চুরে একদম শেষ। কই গেল তাদের সেই দেবতা? তারা কিভাবে নিজের হাতে এই মূর্তি তৈরি করে বলতো যে এটাই হচ্ছে আমাদের দেবতা? যেখানে আল্লাহ তাআলা সব সৃষ্টির স্রষ্টা, সেখানে মানুষ নিজ হাতে দেবতা তৈরি করে বলতো যে এরাই নাকি স্রষ্টা। কি হাস্যকর বিষয় এবং একদমই ইললজিক্যাল। আর এখন দেখুন এই ফেরাউনের রাজপ্রাসাদেই একটি মসজিদ আছে, যেখানে যে আপনি নামাজ পড়তে পারবেন। এই ইজিপ্টই একমাত্র দেশ যেখানে আপনি মন্দিরের পাশেই মসজিদ দেখতে পারবেন। ফেরাউন বলেছিল আমি রব, আমি ক্রিয়েটর, আমার পূজা করো, আমাকে সেজদা করো। নাউজুবিল্লাহ। কোথায় আজকে সেই ফেরাউন, কোথায় সেই রব? অথচ তাদের যে রব, সেই রব প্রতিবার চেঞ্জ হয়েছে। তাদের এই গড সময়কালীন চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা শুরুর থেকে শেষ এখন পর্যন্ত শুধুমাত্র এক আল্লাহ তাআলাতে বিশ্বাস করার জন্য সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম। আসলে আমরা পবিত্র কোরআনে দেখি, মানে পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি যে ফেরাউন অনেক অত্যাচারী শাসক ছিল। তারা অনেক বড় রাজপ্রাসাদ ছিল, তা মিশরে অবস্থিত। ফেরাউন নীল নদে ডুবে মারা যায়, সেটা পবিত্র কোরআনে বর্ণনা করা আছে যে সাগরে ডুবে তাকে হত্যা করা হয় এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তার লাশ অক্ষত এবং মানে সুন্দর অবস্থায় থাকবে, যা বর্তমানে বিদ্যমান। বর্তমানে বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেও দেখছে যে তার লাশ দেখছে লবণে কণা ছিল, সে সাগরে ডুবে মারা গেছে। তার লাশ এখনও সংরক্ষিত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এটা রাখার কারণ হচ্ছে পৃথিবীতে যত অত্যাচারী শাসক ছিল, যত নির্যাতিত অত্যাচারী শাসক ছিল, দাম্ভিক শাসক ছিল, তার মধ্যে ফেরাউন ছিল 1 নম্বরে। অত্যাচারী শাসকরা যাতে ফেরাউন থেকে শিক্ষা নিতে পারে যে পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী নয়, তারা মৃত্যুবরণ করবে। আসলে ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। ভিডিওটি যে ভাই তৈরি করেছেন তাকে ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও তৈরি করার জন্য। আসলে আমরা তো মিশরে যেতে পারি নাই, কিন্তু বাংলাদেশে থেকে তার ভিডিও থেকে দেখলাম কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর জায়গা।